ভক্তগণ, ও বাবা, আমরা দেখবেন কীর্তন শুনতে বসে, তবে এখানে আমার বাবা মায়েরা বড় ভক্তিমতী বাবা। কারণ আপনারা এই কথা শুনতে গিয়ে আপনারা সবাই চোখ দিয়ে জল এনেছেন বাবা। প্রথমেই দেখবেন অনেকে আমরা কীর্তন বাসনে যাই ঠিকই, কিন্তু আমাদের চোখে জল আসে না, তাই না? বলে ভগবানকে পেতে গেলে তোমার শাস্ত্র জানা লাগবে না, গ্রন্থ জানা লাগবে না, কোনো কিছু জানা লাগবে না, একটু ভক্তি, চোখের জল, অনুরাগ থাকলেই তুমি পাবে। প্রভু বললেন, শোনো, যতক্ষণ না চোখে জল আসবে, মনে রাখবে তার মানে তোমার হৃদয়ে কিন্তু ভক্তি আসেনি। আর ভক্তি যদি না আসে তাহলে কখনই তোমার মুক্তি হবে না। তাই একবার শুনে যদি বলো কীর্তন শুনে আমাদের চোখে জল আসে না মা, তাহলে বারবার করো, বারবার শুনতে শুনতে কখনো তোমার হৃদয় মাঝে ভক্তির উদয় হবে, সেদিনই তোমার মুক্তি হবে। তাই মহাপ্রভু, শোনো শোনো, তোমরা একবার নয় বারবার নাম করো, তোমরা গাও পূর্ণ পূর্ণ শ্রীগৌরাঙ্গের
সচ্চিदानंद से श्री कृष्ण এতক্ষণ আমার কোথায় ছিলাম মায়েরা? হ্যাঁ, গৌর কথা শুনছিলাম, মানে গৌরের দেশ নবদ্বীপ ধাম। এবার আমরা কোথায় যাবো বাবা? মধুমাস ধাম বৃন্দাবনে। তাহলে চলুন মায়েরা একটু জোরে জোরে জয় ধ্বনি হয়ে যাক, সবাই মিলে জয় ধ্বনি। এই দেখো, এই দেখো, জয় ধ্বনি করতে বললাম, মায়ের আবার উলু ধ্বনি কেন করে গো? জয় ধ্বনি করতে বলছে, মায়ের আবার উলু ধ্বনি করে দিয়েছে বলে। এই জন্য মনে হয় সংসারে অশান্তি হয় বলে। হ্যাঁ হ্যাঁ, এই বাবারা বলে আর মায়েরা করে দেয়। বললাম জয় ধ্বনি করে দিয়েছে, উলু ধ্বনি। তবে এখানে আমার মায়েরা কিন্তু বড় ভক্তিমতী, মানে ভগবানকে এতটাই ভালোবেসেছে। পরাশরী দেবী যেমন কোনটা কলার শ্বাস কোনটা কলার ছাল বুঝতে পারিনি, আমার মায়েরা হয়েছে ঠিক তাই। কোনটা জয় ধ্বনি উলু ধ্বনি সব ভুলিয়ে গেছে। সবাই মিলে বলবো জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি। বাহ, সুন্দরভাবে জয় ধ্বনি আমার বাবা মায়েরা করেছেন। চলুন আমরা সবাই মিলে মধুমাস ধাম বৃন্দাবনে যাই। সবাই মিলে একসাথে ভাবে হাতে তালি দিয়ে সবাই মিলে রাধা রাধে বলতে আবার বৃন্দাবনে যাবো। কারণ রাধা রানীকে যে ভালোবাসা আমার দোস্ত তাকেই বেশি ভালোবাসা। তাই সবাই মিলে তুমি বাবা তুলি রাধে রাধে বলবো। কেমন? আমাদের মন পাখিটা আজ আছে কাল তো নাই, তবে একবার রাধা নাম আমরা বলি। আমার মন পাখিটা আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে কি বলবো, কি বলতে হবে ওখানে গিয়ে? রাধে রাধে বলবো। সবাই একসঙ্গে হাত তুলে বলো, এদিকে। হ্যাঁ, হাত তুলে ধরি করে তালে তালে। কেমন? আমার মন পাখিটা বলে ফুল ধরি, আমার মন পাখিটা বলে আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো। রাধে রাধে मैं श्याम श्याम राधे राधे मैं श्याम श्याम। ডাক্তারখানায় গেলে দেখবেন ডাক্তার রক্ত পরীক্ষা করে বলে তোমার সুগার হয়েছে, থাইরয়েড হয়েছে, বলে না? আগেকার দিনে এত রোগ ছিল না, এখনকার দিনে হচ্ছে। কেন বলেন তো? আমরা বেশি চুরি হয়ে গেছি তাই বাবা। ওই জন্য ডাক্তার বলে প্রতিদিন সকালে করে শুধু হেঁটে বেড়াও, মর্নিং ওয়াক করো, এগুলো বলে কিনা বাবা? তবেই তোমার শরীর ভালো থাকবে। এখন আমার এই বাবা মাইরা আমরা যদি একটু রাধা নামে ব্যায়ামটা করে নিই, মনে হয় শরীর বেশি চাঙ্গা হবে। কি বলেন? তাহলে যাই হোক, সবাই হাত তুলে সবাই মিলে এবারে কেমন করবো? হ্যাঁ, বৃন্দাবনের মধুমাসে যেমন পাগল, আমরা ঠিক তেমন করবো। ধ্বনি বৃন্দাবনে
জনিতাই জনাধর্ষণ। তাহলে এখন আমরা যে ভক্তের কথা শুনবো মা, সবাই আমরা রাধা নামে জয়ধ্বনি করলাম ঠিকই, কিন্তু যে ভক্তের কথা শুনবো, এই ভক্তের কথা শুনতে গেলে আমাদেরকে যেতে হবে বর্ধমান জেলা শ্রীখণ্ডগ্রাম। যে ভক্তের কথা আস্বাদন করবো মা। হ্যাঁ গো বাবা, আমরা সবাই তো ভগবানকে সেবা দিই, কিন্তু মায়েরা ভগবানকে সত্যি আমাদের হাতে সেবা গ্রহণ করে বাবা? আমরা বাড়িতে অনেকে গোপাল সেবাও দিই বাবা। আমরা বলি আমরা নাকি গোপালের মা, কিন্তু গোপালের মা হওয়া কি এতটাই সহজ মায়েরা? এটা তো যে সে কারণ মা নয়, ভগবানের মা। এত সহজ বাবা? আমার মনে করি ভগবানকে সকালে একবার নিয়ম করে সেবা দিতে হয় গোপালকে, দুপুরে একবার, সন্ধ্যায় একবার, রাত্রে একবার, শুধু নিয়ম। ভালোবাসাটা কোথায়? ভগবান বলেন, হ্যাঁ তোরা যেটুকু দিস সেটুকু তুই নিয়ম করে দিস, কিন্তু মনে রাখিস ভালোবেসে যদি আমাকে দিস না, তবে 4-5 বার নিয়ম করে দিতে হবে না। একবার যদি দেওয়ার মতো দেওয়া হয়, তবে আমি তোদের কাছে বিষ পর্যন্ত খেতে পারি। হ্যাঁ গো বাবা, ভগবান ভালোবেসে কি বিষ সেবা করেনি? পুতনা রাক্ষসী দেয়নি বাবা? সদিনের কৃষ্ণকে মারবে বলে নিজে দুধে বিষ মিশিয়েছিল কেন? ওটা তো না করতে পারতো বাবা। সদিনের ছেলে মারতে গেলে কারণ আবার বিষ লাগে নাকি? ও তো এমনি গলা থেকে মেরে দেওয়া যায়। কিন্তু পুতনা মনে বাসনা, আমি একটু কৃষ্ণকে, গোপালকে নিজের সন্তানের মতো নিজের দুগ্ধ সেবা করাবো। বাসনাটা দেখুন বাবা, নিজের দুগ্ধে মিশে মিশিয়ে গোপালকে কোলের ভিতরে নিয়েছে। গোপাল একবার খানা বাবা। ভগবান পুতনার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। কিরে গোপাল, হাসিস কেন? ওরে পুতনা, হাসো না। এই জগতে সবাই আমায় রাজভোগ দিয়ে পেতে চায়, তারা আমায় পেল না রে। আর তুই আমায় ভালোবেসে বিষ দিয়ে পেয়ে দিবি? ওরে
কেউ যদি ভালোবেসে তোর মতো করে একটু বিষ দিত না, আমি সেটাই গ্রহণ করতাম। ভগবান তার কাছে যায় বাবা, যার কিছু দেওয়ার থাকে না। চলে যাচ্ছে এবারে ভগবান গিয়েছিল পরাশরী দেবী না পরাশরী দেবী কৃষ্ণকে ভালোবেসে কোনটা যে কলার খোসা কোনটা শ্বাস বোঝেনি বাবা, কৃষ্ণকে নিজের কোলের ভেতরে পেয়ে ও মায়েরা ভগবানের নাম সারা জীবন শুনছেন, একবার অনুভব করবে যদি সত্যি সত্যি ভগবানকে যদি কোনোদিন কোলের মধ্যে পান, বলেন তো এ জীবনে মনে হবে না যে আর কোথায় বাঁচার দরকার নাই? জীবনের পরম রত্নকে যদি কেউ পেয়ে যায় বাবা, তার আর কি দরকার জীবনে? পরাশরী দেবী কৃষ্ণকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে কৃষ্ণ, আমার কাছে এসেছিস বাবা, কোলের ভিতরে জড়িয়ে ধরে। বাবা কোনটা শ্বাস কোনটা ছাল বুঝতে পারিনি, বারবার শ্বাসটাকে মাটিতে ফেলে ছালটা দিয়ে ভগবানের মুখে দিয়েছিল। আচ্ছা ভক্ত না হয়ে ভুল করছে, ভগবানকে পেয়েছে বলে ভগবান কেন ভুলটা করলো? ভগবান তো ভুলটা ধরিয়ে দিতে পারত যে মাগো তুমি আমাকে কলারের শ্বাসটা না দিয়ে বারবার খোসাটা কেন দিচ্ছ? কেন ধরাইনি জানে? ভগবান বলেন আমি তো ওটাই ভালোবাসি, ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ প্রাণধন, তাকে পেতে গেলে করতে হবে ভালোবাসারও আয়োজন। এই জায়গাটা ভালো একটা বাসা তৈরি করতে হবে, তবে তো তাকে পাওয়া যাবে বাবা। আর আগে আমার বাবা আছে তাই যে ভক্তের কথা শুনবো, এই ভক্ত ভগবানকে সেবা দিতে গিয়ে ছোট্ট ছোট্ট ছেলে গলায় দড়ি পর্যন্ত দিয়েছিল বাবা। আজ সেই ভক্তেরই পিতা মুকুন্দ সরকার আর তার ভাই নরহরি সরকার বলে বসলো না আমার সংসার আর করবো না, যে সংসারে এত জ্বালা, যে সংসারে এত যন্ত্রণা, এই সংসার করবো না, চলো আমরা দুই ভাই মিলে শুনেছি ওই দাপড়ে রাধা কৃষ্ণ দড়ি যুগের মাটিতে নাকি আমার গৌর হয়ে এসেছে, আর দেরি নয় চলো একবার ওই গৌরের চরণটা ধরি, যে নাকি যে সেদিন নাম প্রেম দেয় একবার তার চরণ ধরি। তাই সেই নাম প্রেম পাওয়ার জন্য গৌর হরি তিনি বাবা নিজে এসেছেন, আর তার চরণ পাওয়ার জন্য দুই ভাই চলেছে। এখানে একটা কথা তার আগে বলে নিই বাবা, এখানে আমার বাবারা হরির নাম করবো। এই গৌর হরি যদি না আসতো বাবা, এই ধরাধামে কৃপা করে বৃন্দাবনের মধুর লীলা রাধা কৃষ্ণের প্রেম আমরা কখনো জানতে পারতাম না। মধুর
যখন দুদিন বাকি, ঠিক সেই সময় বাবা যুধিষ্ঠির গিয়েছে তার জেঠিমার কাছে। ও বাবা, জেঠিমাটাকে, হ্যাঁ, যার 100টা ছেলে আছে গান্ধারী, গান্ধারীর সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, বড় মা, আমি তোমার যুধিষ্ঠির, আমি তোমার কাছে এসেছি একটু আশীর্বাদ চাইতে। ও বড় মা, আমাকে একটু আশীর্বাদ করবে বড় মা। কেন এসেছিস? দূর হইতে আমার চোখের সামনে থেকে। সবাই জানে তোরা আমার শত্রু, আর আমিও তোদের শত্রু। তাহলে কেন এসেছিস আমার কাছে? আমার 100টা ছেলের সঙ্গে তোদের 5 ভাইয়ের যুদ্ধ হবে, তাহলে তোরা আমার শত্রু নস? বড় মা, তুমি আমাকে শত্রু বলে তাড়িয়ে দিচ্ছ, কিন্তু তুমি আমাকে শত্রু ভাবলে আমি তোমার শত্রু ভাবি না। কেন জানো? কারণ তুমি যে আমার বড় মা। জানো বড় মা, আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি। কেন জানো? শুনেছি সংসারে যারা জেঠিমা হয় তারা নাকি বড় মা হয়। দিগো মায়েরা, তাই তো? তুমি তোমার মায়ের থেকেও বড় গো। আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি। কেন জানো? তুমি আমার বড় মা। ও বড় মা, তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো না। তুমি তো চাও আমরা 5টা ভাই যেন মারা যায়, তুমি তো এটাই চাও বড় মা। তাই তোমার কাছে এটাই নিবেদন, তুমি আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো বড় মা। আমি এখন যেমন কৃষ্ণ ভক্ত হয়ে বেঁচে আছি, আগত জন্মে আমি যদি মারা গিয়ে আমার ভবিষ্যতের জন্ম নিই, আমি যেন আমার কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে পারি। তাই গৌর হরি বলে, তোমায়েরা তার কি আর রাগ থাকে বাবা? যত বড় পাষাণী হোক না কেন, কোন মায়ের পা ধরে কোন সন্তান যদি একবার মা বলে কাঁদে, যদি একবার মৃত্যু ভিক্ষা চায়, সেই মা কি আর মৃত্যু ভিক্ষা দিতে পারে? হ্যাঁ গো মায়েরা, মা শব্দটা খুব ছোট, কিন্তু এর মহিমাটা যে অনেক বড় বাবা। হ্যাঁ, এর মতো সুন্দর ডাক এই পৃথিবীতে আর হবে না ভগবান। আজকাল সন্তানদের আমরা বড় হয়ে আমরা ভালো কিছু শেখাই, কি মাকে মম বলো, মাকে মামনি বলো, এই ডাক আর মা ডাক দুটো কি এক বাবা? মায়ের মতো সুন্দর এই পৃথিবীতে আর কোনো ডাক নেই বাবা। আপনি দেখবেন অনেক পাষাণী ব্যক্তি আছে, তাকে মা বলে একবার যদি সম্বোধন করেন, তার মনটা আপনার কি কোথাও কি যেন দুর্বল হয়ে যায় বাবা। মা শব্দটা ছোট হলেও মহিমাটা অনেক বড়। গান্ধারীর মনটা গলে গেল। গান্ধারী তাড়াতাড়ি করে যুধিষ্ঠিরকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। যুধিষ্ঠির, ও বাবা, আমি তোকে শত্রু বলে দূর দূর করে তাড়িয়ে দিতে চাইছি, আর তুই কিনা আমার আমার পায়ে হাত দিয়ে আমার কাছে মৃত্যু ভিক্ষা চাইলি, আমাকে বড় মা বলে ডাকলি। ও বাবা, আমি তোর বড় মা হয়ে আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি, এই যুদ্ধে তোর মৃত্যু হবে না। এই যুদ্ধের পরিণতি কি হবে জানিস? এই যুদ্ধের পরিণতি হবে ধর্মবন্ধের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। ধর্মের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। মায়েরা, গান্ধারী খুব ভালো করে জানতো তার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে,
ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চ পাণ্ডব, তা সত্ত্বেও মা হয়ে মুখ থেকে আশীর্বাদটা বার হয়ে গেল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। কেন বলেন তো? ওই যে একটু আগে বলে গেলাম না, যদি পেতে চাও কিছু আগে হও নিচু, নিচু হয়ে যদি প্রণামটা না করতো এই আশীর্বাদটা কখনোই দিত না বাবা। যেই না আশীর্বাদটা পাওয়া হয়ে গেছে, যুধিষ্ঠির যেই না চলে যাচ্ছে, ভগবানের পিছনে দাঁড়িয়ে হাসছে, যুধিষ্ঠির আমি জানতাম আমি হয়তো সব থেকে বেশি বুদ্ধিমান, এখন দেখছি তুমি তো আমার থেকেও বেশি বুদ্ধিমান। আরে বাবা, সবাই তো পরীক্ষা দিয়ে পাস করি, তুমি কিছুটা পরীক্ষাই দিলে না, অথচ তোমার রেজাল্ট আউট হয়ে গেছে। হ্যাঁ, এখনো তুমি পরীক্ষা দিলে না, এখনো যুদ্ধ হলো না, অথচ যুদ্ধের ফলাফল ঘোষণা করেছে নিজে গান্ধারী, ধর্মের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। আমরা হলাম সনাতন ধর্মের মানুষ বাবা, আমাদের ধর্মকে রক্ষা করতে গেলে আমাদেরও কর্ম করতে হবে। আমরা অন্যগত প্রাণ পেয়েছি, কর্ম না করে চলবে না। তাই হাতে করো কাম, মুখে করো নাম। মুখে ভালো কথা বলো না, হাতে কর্ম করো, নিজের কর্ম করো, কিন্তু মুখে যেন নামটা কখনো বন্ধ না হয়। সবাই মিলে গাইবে বাবা, কত চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম।